তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমার বাগানের অবস্থা। তো অনেকেই বলেন যে আমার এত সুন্দর বাগানটা আমি কিভাবে বানালাম, তো আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। তো আমি অনেক যত্ন নিই এই বাগানটার, সবসময় রোজ রোজ পানি দিই। এবং এখানে আমার কি কি গাছ আছে, পেঁয়াজ গাছ, আদা গাছ এবং রসুন গাছ রয়েছে। এগুলো আমি অনেক আগে আগে বুনেছি। এই আদা গাছে ছোটো ছোটো আদা হয়েছিল, আমি রাখছিলাম। নিজের গাছের আদা খাওয়া তো স্বাদটাই একটা আলাদা। তো তুলছিলাম, সেই আদাগুলো ভাই অনেক মজা ছিল। তো এখন আমি আবার আদা গাছ বুনছি। তো তোমরা দোয়া করো যে না আমার আদা গাছে যেন আরও ভালো আদা হয়। তো আমরা একটু পানি দিয়ে নিই। তোমরা অনেকেই যে ভুলটা করো, পানি ভালো মতো দিতে পারো না, তো তোমাদের একটু শিখাই দিই। তো গাইস, এই যে আমরা পানি নিয়ে এসেছি। অনেকেই করেন এই বালতিটাকে এইভাবে ঢেলা দেন, তো এরকম কিন্তু পানি দেওয়া যাবে না। এই পানি ঠিক কিছুটাই যে এভাবে একটু একটু করে হাতে হাতে দিয়ে এভাবে এভাবে দিতে হবে। তো যে তোমরা যদি এভাবে ঢাইলা দাও তাহলে কিন্তু মানে গুঁড়াটা কিন্তু মানে কেমন একটু নরম হয়ে যায়। তার জন্য সবসময় এভাবে একটু ছিটিয়ে ছিটিয়ে দিবেন। তো আমরা একটু পানি দিতে থাকি, সবসময় ছিটিয়ে ছিটিয়ে পানি দিবেন। আর কয়েকদিন পর পর কাঁচি দিয়ে গোড়াগুলো নিড়িয়ে দিবেন, যাতে মানে অক্সিজেন পায় গাছগুলো। আমি বলতে গেলে প্রতি সপ্তাহে সপ্তাহে নিড়িয়ে দিই। তো তার জন্য আমার গাছগুলো এতটাই ভালো। আর এখানে ভালো মতো একটু রোদ পড়ে না, রোদ যদি পড়তো তাহলে আমার গাছগুলো খুবই মোটা হয়ে উঠতো। তো আমি আর একটু পানি দিয়ে দিই ভালো মতো। তো গাইস, তারপর আমি আবার পানি দিয়ে ভিডিওতে ফিরে আসছি। তো গাইস, আমার পানিগুলো দেওয়া শেষ। তো এখন পানিটা রেখে দিই। তো গাইস, অনেকেই বলতে পারেন যে তোমাকে এই ইট দিয়ে ঘেরার আইডিয়াটা কে দিয়েছে। সো গাইস, মানে অনেকেই বলেন যে তোমাকে এই ইট দিয়ে ঘেরার আইডিয়াটা কে দিয়েছে। সো আমাকে কেউই দেয়নি। আমি ভাবলাম যে এভাবে গাছগুলো রাখলে মানে মানে কেউ যদি যাওয়া আসার পথে যদি মানে পাড়া টাড়া লেগে যায়, তার জন্য আমি ভাবলাম আমাদের বাসায় কিছু ইট ছিল, তার জন্য আমি ইট দিয়ে এই যে এরকম করে মানে যে প্রথমে বালি দিয়েছিলাম, কিন্তু বালিগুলো এভাবে এভাবে মানে আবার বাগানে পড়ে গেছিলো। কিন্তু তারপর আমি সিমেন্টের মতো করে এই যে মাটি দিয়ে করে দিছি, যাতে আর পানি যাতে না বের হয় বা এখানে কেউ পাড়া না দিতে পারে। তো এই গাছগুলোর মনে হয় আমার প্রায় 3-4 মাসের মতো হয়েছে। তো আমার এই ইট দেওয়ানোর সেই দিন খুব কষ্টই হয়েছিল, বাট তারপরেও করে ফেলছি। এখান দিয়ে আমি একটা ফুটোও করছিলাম, যাতে বেশি পানি হয়ে যাইলে যাতে এখান থেকে বের হয়ে যায়। সো আপাতত আমি ফুটোটা মানে বন্ধ করে রাখছি। তো সো গাইস, সো আমার এই গাছগুলো বোনার মনে হয় প্রায় মনে হয় 4 মাস না হলে 3 মাসের মতো হয়েছে, 3-4 মাস। সো আর মানে আর 5 মাস বা 2 মাস পরে মনে হয় আদা আর পেঁয়াজ আর রসুন মনে উঠে যাবে আল্লাহর রহমতে। তো গাইস, আজকে তো অনেক কিছুই জানলাম। তো আজকের মতো এই পর্যন্তই। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, একটা লাইক করে দিবা আর একটা কমেন্ট করে দিবা, শেয়ার করে দিবা। আজকের মতো এই পর্যন্তই। বাই বাই।